যে আমরা জীবন দিতে রাজি আছি, জীবন দিতে পারি এবং জীবন দিয়েছি, কিন্তু আমরা কারো চাপিয়ে দেওয়া প্রভুত্ব আমরা বাংলাদেশের জনগণ আমরা মেনে নিব না। এটাই হলো আমাদের শেষ কথা। আমরা এই পুরনো ঢাকার যারা আছি সবসময় এই উৎসবটা কম বেশি আমরা উপভোগ করি, যেহেতু আমাদের এখানে ডান্সের অন্যতম যারা নীতিবৃন্দে আছে তারা এখানে এসে এই উৎসবটিকে উপভোগ করার জন্য এই পুরনো ঢাকার সাথে আজকে যে উৎসবের যে তারা যে আয়োজন করেছেন মূলত তারাই আয়োজন করেছেন, আমি জাস্ট সাথে ছিলাম। এখানে আমাদের মানে অন্যতম একজন গভর্নর সাহেব আছেন, হিরো সাহেব, এবং যারা নীতিবিদে আছেন। আমরা পুরনো ঢাকারা সবসময় মানে এই ধরনের আয়োজনে সকল ক্ষেত্রে আমরা তাকিয়ে থাকি। আপনাদের উপস্থিতিতে এই আজকের ওই আনন্দ উৎসবের আনন্দটা আরও বাড়িয়ে দিয়েছে। আশা করি আগামীতে যদি আরও ভালো মতো এই ধরনের আয়োজন করা যায়, ইনশাআল্লাহ আরও ব্যাপকভাবে করা যাবে। থ্যাংক ইউ। এই উৎসবে আসতে পেরে নিজেকে মনে হচ্ছে যে আমি আমার জায়গায় আবার ফিরে এসেছি, সেই জেলাকাল আলমাটোলা মাঠ, সেই জন্য ভালো লাগছে। আপনাদের ধন্যবাদ, জেলা গভর্নরকে ধন্যবাদ, এবং সাহায্যে সবাইকে আমন্ত্রণ জানালো লায়ন্সক্লাবে জয়েন করার জন্য। এটা লায়ন্স সমৃদ্ধিশালী হবে, এই অঞ্চল উপকৃত হবে, বাংলাদেশ সমৃদ্ধিশালী হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ব্যবসায়ী সমিতির সেক্রেটারি এবং এই এলাকার নেতা সেক্রেটারি শহীদুল হক সাহেব, ওনার এই তত্ত্বাবধানে আমরা এই জিনিসটা সাকসেস করতে পেরেছি। আমি আপনাকে আমাদের জেলার পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা দোয়া করবেন, আপনাদের সহযোগিতায় যেন আমরা লাইনিজমটাকে এবং আত্মমানব সেবায় যেন কাজ করতে পারি। সেই সাথে আমি জেলাকে অনুরোধ করব, এই যে দোকান মালিক সমিতি যারা সমৃদ্ধশালী ব্যক্তিরা আছেন ওনাদেরকে আপনারা লায়নের জগতে নিয়ে আসবেন। আমি বলতে চাই যে গত 16 বছর যাবৎ আমরা একটা ভয়াবহ ফ্যাসিবাদের অধীনে বাংলাদেশ চলে গিয়েছিল। সেখানে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কোন মাত্রায় পৌঁছে গিয়েছিল সেটা আমরা সকলেই দেখেছি। এখন আমাদের কাছে গণমাধ্যমে সব চিত্রই চলে এসেছে। গুম, খুন, দুর্নীতি, হত্যা, লুটপাট এবং 3টি নির্বাচন পরপর জনগণের ভোটাধিকার লুট করে বাংলাদেশের অর্থ সম্পদ বিদেশে পাচার করা সহ সকল কিছুর মাধ্যমে বাংলাদেশকে একটা ভয়াল কুড়িতে পরিণত করা হচ্ছে। সেই সময় আসলে আমার ভূমিকা আরও অনেক মানুষ জীবন দিয়েছেন, আমি খালি এতটুকুই বলতে চাই। সেই তুলনায় আমার ভূমিকা নগণ্যই বলতে হবে। এখন আপনাদের সামনে জীবিতও আছে। আমাদের অনেক ভাইরা আত্মাহুতি দিয়েছেন, আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন। বিশেষ করে সর্বশেষ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আপনারা দেখেছেন যে খুনি হাসিনা ছোট শিশুদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল সেনাবাহিনীকে। তারা হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে। তো আমরা সেখান থেকে আজকে মুক্ত হয়েছি, মুক্ত বাতাসের নিচে একজন সাধারণ নাগরিকের মর্যাদা নিয়ে বসবাস করতে পারছি। সেটার জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় চাই। আসলে গত 16 বছর আমাদেরকে, বিশেষ করে যারা বিরোধী দলীয় রাজনীতি করেছি বা ভিন্ন মতের ছিলাম, আমাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিকের পর্যায়ে এই আওয়ামী লীগ নিয়ে গিয়েছিল, এবং খুনি হাসিনা এবং তার পরিবারের লোকজন তারা শেখ পরিবার যেন একটা রাজ পরিবার হয়ে আমাদের দেশের উপরে চেপে বসেছিল। ছাত্র জনতা উত্থানের মাধ্যমে এদেরকে বিতাড়িত করা হয়েছে। আমি খালি এতটুকুই বলতে চাই যে বাংলাদেশ রাষ্ট্রটি গঠন করা হয়েছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে। সেখানে বিভিন্ন মত থাকবে এবং সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বসবাস করব। আমাদের মাঝে মত পার্থক্য থাকবে, আমরা সেটা তর্ক বিতর্ক সবই হবে, এবং দিন শেষে জনগণ যাকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য তাদের প্রতিনিধি হিসেবে পাঠাবে তারাই রাষ্ট্র পরিচালনা।
সেই জায়গাতেই আমরা ফিরে যেতে চাই, সেই জায়গাতেই থাকতে চাই। আর কোনোদিন যাতে কোনো ফ্যাসিবাদের জন্ম এই বাংলাদেশের মাটিতে জন্ম না নেয়, এবং আমি বিশ্বাস করি সেটা হবেও না। কারণ আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা জীবন দিতে রাজি আছি, জীবন দিতে পারি এবং জীবন দিয়েছি, কিন্তু আমরা কারো চাপিয়ে দেওয়া প্রভুত্ব আমরা বাংলাদেশের জনগণ আমরা মেনে নিব না। এটাই হলো আমাদের শেষ কথা। আমাদের দলের যে রাজনৈতিক উদ্দেশ্য, যে 31 দফার একটা ভিশন নিয়ে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আমাদেরকে নতুন যে স্বপ্ন দেখিয়েছে, আমি বিশ্বাস করি এই 31 দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম সবচেয়ে শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হবে। সেটি অর্থনৈতিক দিক থেকেও হোক এবং সামরিক দিক থেকেও হোক। আমাদের দিকে কেউ চোখ রাঙাতে পারবে না, কেউ আমাদের উপর কোনো আধিপত্যবাদ চাপিয়ে দিতে পারবে না। সেরকম একটি রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই, এবং বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে সেটি অবশ্যই সম্ভব হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।